এক বোনের প্রশ্ন, শাশুড়ি অত্যাচার করে, আমার স্বামী দেখেও কিছু বলে না, এখন আমার করণীয় কি? তো মার বিচার তো করতে হইতো না, এখন এই ওয়াইফেরে সে মাইজ দি মারা রাখবে শক মার্কেটের কাছে, ঠিক নি রে? বউ শাশুড়ির খেদমত করতে বাধ্য নয়, তবে আপনার স্বামী আপনার শাশুড়িকে কিছু বলতে পারবে না, আলাদা করে গেলে আরেকদিকে নিয়ে থইব, সিস্টেম করে ফোন করে নিয়ে ঘটনা ঘটাই আসবো, ডার্লিং তুমি না খাও, আনন্দ করো। মা যদি গো কিরে ইতির কি ইচ্ছত, ইতিরে যেভাবে শেষো মা তুমি আগিতাম কেবল তুই আফসার ইউজেরও আসনি ইডিরি করস, বললেন মা তুমি কোরআন সুন্নাতে দেখাও কোথায় আছে বৌমা তোমার সেবা শুশ্রূষা করিবে? সেবা শুশ্রূষা আমি করব, আমার উপরে ফরজ, আমি বান্দি দাসী রায় দিব, দরকার 3 গা বান্দি লইয়া নি ইউক্রেন থেকে, এগুলো সহবাসও করিও, বাচ্চা টাচ্চা হুড়াইম, তোমার সেবা করবো। কো বাজি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তুই ইডি কিতা কস, আঙ্গ গোষ্ঠীর ভিতরে 2 বিয়ে আছে, ইডি কিতা কস, বৌমারে লইয়ান লইয়ান। এই জন্য মেডিসিন হচ্ছে বউকে বহুদূর রেখে দিবেন না, ঠিক কিনা? আচ্ছা প্রিয় সাহেব, তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হবে? অনেকেই বলে তারাবির নামাজ পড়লে রোজা হবে না, কথাটা কতটুকু সত্য জানতেছে। রোজা কোনো অসুবিধা হবে না, তারাবি পড়লে সোয়াব, না পড়লে গুনাহ আর কতটুকু হইবে, এটা বেশি দরফাকড় হবে না। ক্রিমিনাল লতে এটা সুন্নাহ, সুন্নাহ ছেড়ে দেওয়ার যতটুকু গুনাহ এই, এটার জন্য বেশি দরপাকড় নয়। তবে অনেক অসংখ্য অসংখ্য নেকি এখানে আছে, তাই আমল লাইল এটা নবীজি পড়তেন সব সময়। এই নিয়ামত হাতছাড়া করবেন না, বলি আমিন। দণ্ডবিধি সিস্টেমে বললাম আর কি। প্রিয় হুজুর, অনেক শিক্ষক ক্লাসে ভালোভাবে পড়ায় না, যাতে করে শিক্ষার্থীরা তার প্রাইভেট পড়ে, এতে অনেক শিক্ষার্থীদের বাধ্য হয়ে প্রাইভেট পড়তে হয়। শিক্ষকের প্রাইভেট পড়িয়ে টাকা নেওয়া কি জায়েজ হবে? প্রাইভেট পড়ে টাকা নেওয়া জায়েজ আছে, কিন্তু সিস্টেম করি প্রাইভেট না হলে ক্লাসও হেডে, ঠিক কিনা? এগোনের একরকম রাহ, এগোনের একরকম উসুলা তরি ফেডে হলো আনেরে, ঠিক কিনা? সুজুর 4 সতর্ক থাকুন, সতর্ক। সবাইকে পড়াইবে, তবে প্রাইভেট পড়ানোর জন্য উৎসাহ দিতে পারে, বলে এর ক্লাসে যে 35-40 মিনিট সময়, এটা তো তোর জ্ঞান কম, তুই আমার কাছে প্রাইভেটভাবে আসিস, ভালোভাবে পড়াবো ইনশাল্লাহ। আমি প্রাইভেট পড়াই বিনা হইসা, আর তো মাল আছে রে ভাই, আর কাছে উঠলে আমি আরো টিয়া দিই, 20,000 50,000 10,000 তো হর তোরা, আমি উল্টা পয়সা দিই, কারণ আয় তো করি না, এক ক্লাসে তো মাল যা লইয়া লাই, আরে এ বোঝস না, তো না কিছু কচুর টিয়া দিই, কুইয়ের টিয়া বুঝি আর কি, কথা বুঝতি। তো এভাবে প্রাইভেটের টাকা যায় যাচ্ছে, অসুবিধা নাই, তবে এভাবে বাধ্য করিয়েন না, মারিয়েন না, কথা বুঝছেন নি? আর পরিমলের লাইনি হাতে 10 নম্বর বাড়াই দিবে, এ কথাকে মাইয়াবে, এক গুণের দর্শন করে দিছে, নাউজুবিল্লাহ। আল্লাহ আমার জাতিকে তুমি বুঝাও। হুজুর, আমার একটা মেয়ে বন্ধু আছে, আগে তার সাথে অনেক কথা বলতাম, এখন তার বিয়ে হয়ে গেছে 2 মাস, এখন সে আমাকে কল দিয়ে বলে বিয়ে করতে চায়, ওই স্বামী তার ভালো লাগে না, এখন আমি কি করব? আমার তাকে খুব ভালো লাগে। হ্যাঁ, সুন্দর প্রশ্ন। এখন এই যে তোর যে ফোন করে, তুই তার ফোন ধরাটাও তো জায়েজ নাই, ঠিক আছে নি? ও প্রিয় ভাই, তুমি প্রিয় বোনকে ব্লক করিবা, ব্লক করি তুমি তোমার প্রিয় বোনের জন্য দোয়া করবা, ওই হাজব্যান্ডের জন্য দোয়া করবা, আল্লাহ বিয়ে যেহেতু হয়ে গেছে তাদের সংসারটা তুমি টিকাও। তোমার মুসলমান ভাই তার ওয়াইফটারে তুমি ফরকিয়া করে নিয়ে আসলে মারাত্মক গুনাহ হবে। আল্লাহ বলছেন ওয়াল মুহসানাতু মিনান নিসায়, যে সমস্ত মহিলাগুলোর বিয়ে হয়েছে তারা ক্যান্টনমেন্ট আছে, সুরক্ষিত দুর্গে, তাদেরকে বিয়ে করা তোমার জায়েজ হবে না। তুমি দোয়া করবে আল্লাহ বিয়েটা টিকাও। তবে বাইরের মতো করি, তবে যদি কোনো কারণে বিয়েটা ভেঙে যায়, তুই তো ব্লক করছো থেতিরে, হেতি যদি আবার আয় ভাই তুই আর বিয়ে কর না, শেষ, তাহলে কেন করবি? তুই কিচ্ছু করছ, আরো অপেক্ষায় থাকবি, দেখ জামাইয়ের লোকে কোনো রকম মিলে ঝুলে ফিড়ি ফাড়িয়ে তিরে নেয় কিনা, দেখছ দে 3 তোহর পালন করিয়ে এলেছে, বিয়ে আর টেকে না, তখন তুই সুন্দর করি প্রস্তাব দিবি, আঙ্কেল আসসালামু আলাইকুম, আরে নিয়ামত তো মাহরুম করছেন, লাভ হইল নি,
কপালে লেখা ছিল তাকে পাওয়া হবে। যদি মাইয়ার বাড়া তোর এরপরও ফেড়ে তুই ধৈর্য ধরবি, হুজুরের ধরবি, হুজুর ছাড় না, কলজাহারি যার মাইয়াও বিয়া বই তো হাগল। তবে তুই যদি কোন রকম হুসলাই টুসলাই লইয়ানস, আল্লাহ দেখেননি? দেখেননি? তুই যে আরেক মুসলমান ভাইয়ের বউটা নিয়ে আসলি রবের সামনে, সেদিন কি জবাব দিবি? ইত্তাকিল্লাহ ইয়া শাবাব, আমার আল্লাহকে ভয় করো। এই প্লেট, এই খানাটা তোমার প্রিয় ভাইয়ের অধিকার। তুমি তোমার ভাইকে বিবাহ বিচ্ছেদ থেকে তুমি সাগরে বাসাইলা, আল্লাহ তোমাকে বাসাইব। প্রিয় যুবক, তুমি তার সাথে প্রেম করি কথা বলিও না, শুভু শুভু আল্লাহরে দরখাস্ত মারো। আর তোমার হবু শ্বশুর বাইরে তা করে কো, আল্লাহ আমার হাতের রিজিক লেগেছে গা, তাকে ইনসাফ করো। ঘটনা ঘটাকে এইভাবে জয়নব বিনতে জাহাসের বিয়ের কিচ্ছাটাও হিডারে রে এগিয়া ছিল জায়েদের বউ, হুজুরের হালিককে হুতের বউ, কিন্তু দনকা বনে না। বিশ্ব সুন্দরী জয়নব বিনতে জাহাস, হায় হায়, দনকা ফাইট লাগি যায়। নবীর হুতের বউ, নবীর করো মামলা মোকদ্দমা, প্রধান বিচারপতি ঘরের ভিতরে কদর্য ধরে রে হুত রায় দে বৌমাগা এত সুন্দর। আর আফন মামতো বই, হুয়াতো বই, আই হেবুডির মামতো ভাই, আবার আই নবী, কত দিক দিয়ে খেস। হাত করে একদিন তালাক দিয়ে এলেস। নবীজির কাছে আয় কানতে কানতে এগর হেগর, আহা নবী আমারে আমনের হালিকা হুতে খাইছে ও নবী গো, নবী আমনে আমার আপন মামতো ভাই, জায়দের মতো ইচ্ছা কলজার টুকরা আর কনায়। মহিলার ঘরে তালাক দিলে কত কান্দা কান্দে, কিন্তু তালাকের আগে স্বামীর কুত্তে এদের লাগে, কিন্তু তালাকটা দিলে রে শেষ, মোহাম্মদ বাড়ি যায়, ইবলিসের প্রেম লাগায়, তখন ঘরের দিকে চায় কান্দে, আহারে গল্লে ফিটিছি, আহারে এই বাড়ির পেয়ারা বুঝি আর খাইতার ন আফসারি হুজুরের বাড়ির লোকে বাড়ি, আহা ও আল্লাহ তুমি আরে কিতা করলা, এজন্য তালাক দিচ্ছে। আল্লাহ এই মামলাটাতে আমরা অনেকে পড়ে গেছি রে, আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করো, আল্লাহ আমিন ক। বিয়ের পরে বুঝবি তো নবীজি শিখে দিছে আম্মা জয়নব বিনতে জাহাসেরে, তুমি পড়িবা আল্লাহুম্মা, কি দোয়াটা না আছে না, হ্যাঁ, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুকনি খায়রাম মিনহা, এ দোয়া শিখে দিছে। এবারে তা আরব দেশের লোক আরবি বোঝে, আল্লাহ আরে মুসিবত, তালাকের মুসিবতে তো বাঁচান, আর আপনি আরে এর চেয়ে ভালো একটা প্রতিদান দেন। এই মাসুম ভাই খেয়াল করেন, এবার ম্যাডামে ভাই দোয়াইটা হরে আর চিন্তা করে, কি রে যাই দিতুন বিশ্ব নবীর ঘরে থাইউ, এর চেয়ে বড় ভালো স্বামী আর কোথায় হাইউ, নবী আরে কি দোয়ারে শিখেল। ওমা 2-3 মাস পর এবার স্বপ্ন দেখে ওনার বিয়া আসমানে হইতে আছে, বিয়া অনুষ্ঠান কমিউনিটি সেন্টার আসমানে চলে, সুবহানাল্লাহ। কে স্বপ্ন দেয়? জয়নব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে বেইন্না আসে, কো নবীও আহা কি স্বপ্ন আজ দেখলাম, তাবির করেন। এবার এর আগে জিবরিল আমিন আসে, কো নবী ঘটনা ঘটে গেছে, কো কিতা, কো বিয়ে জয়নবের লগে, আর জিবরিল ইডিনি করস, এরে ফেসবুকে উড়ি যাব, বিবিসি নিউজে উড়ি যাব, যমুনা টেলিভিশনে উড়ি যাব কালকে সকালে। মোহাম্মদ তো বিয়ে তো করছে 9-10 খান করলো, শেষ ফুতের বড় বিয়ে করি বরিস কইরো নবী ইডি কইয়েন না, আল্লাহর ফয়সালা। এবার আম্মা কানতে কানতে আয়, নবী আয় আজ যে স্বপ্নে দেখছে আর বিয়া মাইজ দিয়ে শক মার্কেট কমিউনিটি সেন্টার, এই আসমানের মধ্যে আর বিয়ের অনুষ্ঠান ফেরেশতারা করে, নবী কিতা দেখলাম। কয় ফুতের বহু আসিলা মানতো বই, তোর লগে আর বিয়ে হইব জিবিল আমি একটু আগে আয় কই গেছি। নবীও আমি এর তসবি পড়তে পারতাম না, শিখানো তসবি সব সময় চিন্তা করতাম, কি রে জায়েদের থেকে ভালো পুরুষ কে রে আছে দুনিয়াতে। রব্বের রসুল, আল্লাহ রসুল তারে বেশি মহব্বত করত। এখন বুঝলাম আপনারা কি দোয়া শিখেছেন, আর স্বপ্নের দেখলাম বিয়ার অনুষ্ঠান রেডি করো। তা আল্লাহ রে জিবিল আমিনে কয়, আল্লাহ কইতে আছে সূরা আহজাবে, নবী
আপনাদের জায়েদের দে ফোলা কর আর আরো বহুত মন কষ্ট হয় জায়েদ আনের হুত ন হালিকা ফোলা ফোলা ন হালিকা মাইয়া মাইয়া না এই জন্য আয়ানের হুতের বউ বিয়া করাই ছাড়িয়ের লিল্লাহে তাকবীর। তাহলে সবিজা তোর যে মাইয়া বন্ধু তুই ওই হান্নে ঘটনা খেলা কেনে ওই জাগা মতো ইয়া কর আল্লাহ অবৈধভাবে প্রেম করছি চাইনিজ খাবাইছি আর কলজের টুকরা বোর্ডারে লই গেছে গা বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির পাশ দিয়া হাইটা যায় ও বুকটা ফাইটা কি রো কবি জসীমদ্দি কয় কতজনের লগে প্রেম করলাম সব সিটিং সব বাঁকা কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে বাঁকা গাঙ্গে রে পানি সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি বাঁকা রে না জানি রে দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগা হারি অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী ঘুমাইনি রে শেষ কলিটা হন ও আ করিচ্ছা বুঝিল আগে হয়তো তোকে গান কই দিব ভ্যাকসিন লাগাই রেডি নি রে ও মনুরে হাড় হইল জড় জহর আমার অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী আমার হাড় কালা। এবার থামে আল্লাহ আল্লাহ শানু কয় বান্দা যার সাথে প্রেম করবা শেখ খাইবা আমি আল্লাহর সাথে প্রেম করলে শেখ খাওয়ার সম্ভাবনা নাই নাই আল্লাহ জিনা আমানু আসাদ্দু হুব্বাল লিল্লাহ আমি আল্লাহর সাথে যারা প্রেম করে মুমিনরা আমি আল্লাহকে তারা বেশি ভালোবাসি বেশি ভালোবাসি। ও মেয়ে বন্ধুর যুবক রে তুই বেশি বেশি আল্লাহকে ভালোবাস। আল্লাহ জাল্লা শানু গোবন্দরি তোর আব্বা আম্মার বিয়ে আমি জান্নাতে করেছিলাম ইয়া আদম উসকুন আওতা যাওজুকাল জান্নাহ সরসাহিতে মাসুম হুজুরে তোরে মাসুম বিল্লাহ হুজুরে বিয়া করেছে আর জান্নাতের বিয়াটারে যুবক আমি আল্লাহ তোরে করাইব আমি আল্লাহ হরিণের সাথে তোমাকে বিয়ে করাবো। তাহলে মেয়ে বন্ধু বাদ দি কোন বন্ধু আল্লাহ বন্ধু কোন বন্ধু আল্লাহ বন্ধু কোন বন্ধু আর জোরে ওম্মারে মা এক সুরে হচ্ছে না তো আল্লাহ বন্ধু ইচ্ছা করলে রে মেয়ে বন্ধু ইজ্ঞার তো গো বাড়ি তাই তো পারে রে পাখি চলে আসবে আসবে পাখি কিদারে পাখি জান চান কলিজা আবার সোলা ময়লা এখান তো বালায় হারে হাদিস একটাও মনে নাই আয়াত একটাও মনে নাই যাইবার কালে একবার দেখি রে ও পাখি রে এ জীবন যাবার কালে রে একবার যেন
দেখি রে আমার সোনার ময়না পাখি। আমাদের কলিজাকে আল্লাহ জাল্লা শাহানো এ জীবন যাওয়ার কালে যাতে আল্লাহর জিকির করে যাতে মরতে পারে। আরে জোরে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাতে এই চশমা দিয়ে যাতে রাসূলকে দেখিবে না। মাইয়া বন্ধু লইয়া আনস আই হ্যাভ নো টাইম। 12,500 হুরের সাথে বিয়ে করাইবে আল্লাহ। কয় হাজার? 12,500। 12,500 এনে কোগা করবি বিয়ে? তোর বিয়া। আর একটা প্রশ্ন, আমার শালীর সাথে আমার মনের অজান্তে পরকীয়া করে ফেলেছি। এখন আমার শালী আমাকে বিয়ে করতে চায়, এখন আমি কি করব? কোনো হুজুরের সাথে কথাটা বলতে পারছি না, কারণ আমাকে চিনে যাবে। তাই প্লিজ হুজুর ক্ষমা করবেন। শোনেন, কেন পরকীয়া করবেন? দুই বোন একসাথে বিয়ে করলে তো দোনোটা হারাম হয়ে যাবে, একজনকে ছাড়তে হবে। এখন তো ছাড়বি, এই ওয়াইফটারে তো ছাড়বি, এটা তো বেজ্জিতি হবে ছেলে মেয়ের কাছে। এই ওয়াইফটা তো বদদোয়া দিব। তো কিনলে আরো ফুল আছে না, 500 400 5 কোটি ফুল ফুটি রয়েছে পৃথিবীতে, তো শালের ভিতরে তো রুহ আন্দে শেখা। খবরদার, আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে এই সমস্ত অশ্লীল বেহায়াপনা পরকীয়া থেকে তুমি সেভ করো আল্লাহ। ওয়ান তাজমাউ বাইনা উখতাইন, এগুলো হারাম। দুই বোনকে একসাথ করা। হুজুর আমি এক প্রবাসী, আমার বেতন 20,000 টাকা, আমি ব্যাংকে টাকা পাই না, পাঠাই না, হুন্ডিতে টাকা পাঠাই। এখন আমার প্রশ্ন হলো, হুন্ডিতে টাকা পাঠাই, এতে আমার কোনো গুনাহ হবে কিনা? হুন্ডিতে টাকা পাঠাইলে তো ব্লাকে পাঠানো হয়, কেমন? ব্যাংকে পাঠাইবেন, বাংলাদেশ সরকারকে অবহিত করে, বুঝছেন? আর আন্দোলনের সময় তো অনেকে ব্যাংকে পাঠায় না, বুঝছেন নি? ওই আন্দোলনের সময় যায় যাইব, বুঝছেন নি? রেভলিউশনের সময়, বিপ্লবের সময় অনেক কিছু হারাম জিনিসও হালাল হয়ে যায়। তো এখন দেশকে উদ্ধার করার জন্য কোনো অবস্থায় হুন্ডিতে টাকা পাঠাবেন না, ব্যাংকে পাঠান, তাহলে এই টাকার মালিক হয়ে যাবে 40 কোটি আমার এই জনগণ। পড়ি আমরা আমিন। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর আমার ছেলের বয়স 12, আরও 3 বছর আগ থেকে সম্পূর্ণ রোজা রাখে। এখন মাদ্রাসা হুজুর বলে রোজা রাখা যাবে না, নাবালক অবস্থায় রোজা রাখা যায় না, কিন্তু সে রোজা রাখবে, তাহলে কি তার গুনাহ হবে? তার তো গুনারে নাই, হে বালাগয় নাই, রাখুক না। হুজুর হয়তো পড়ার চাপ বেশি দিচ্ছে, এই জন্য ওস্তাদে পড়ার হক আদায় করে নেওয়াই দরকার, বুঝছেন? ওস্তাদে যদি বলে যে রাখার দরকার নেই, কারণ পড়ার চাপ বেশি, অসুস্থ হয়ে যাবে, এই জন্য তার জন্য এটা কোনো ফরজ না, নফলভাবে রাখতে পারলে অসুবিধা নেই। নফল তার জন্য পড়ালেখা শিখাটা এখন বেশি জরুরি। হয়তো সে হেফজ পড়ে, পড়ার চাপ দিলে ছেলেটা কষ্ট পাবে। ধন্যবাদ। প্রিয় সাহেব, আমার চাচা প্রবাসে থাকে, আমি আমার স্বাস্থ্য বোনকে প্রাইভেট পড়াই। এখন আমার চাচির সাথে আমার অবৈধ সম্পর্ক আছে। এখন আমার প্রশ্ন হলো, ইসলামী শরীয়তে আমি আমার চাচিকে বিয়ে করতে পারবো কি না? ওই আগের যে প্রশ্ন দিয়েছি এটাও পরকীয়ার সামিল হয়ে যাচ্ছে, এটা পরকীয়া হয়ে যাবে। কেন আপনি করবেন? ওই 1 নম্বর প্রশ্নের সাথে এটাও বহু মিল, ওইটাই ট্রিটমেন্ট। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও, পরকীয়া করবেন না, নাউজুবিল্লাহ। হুজুর কিছু মনে করবেন না, আমি একটা মেয়ের সাথে রিলেশন ছিল, কিন্তু কিছুদিন পর তার বাবা মা জানতে পেরে আমাকে ব্লক করে দিয়েছে। মেয়েটি ছিল ফরদানশীল, আমিও তাকে ভালোবাসছি, সেও আমাকে ভালোবাসছে। এখন প্রেমের চাপে সে আমাকে না করে দিছে, ফ্যামিলির চাপে। এখন আমার করণীয় কি একটু বলেন? সে আমাকে মন থেকে চায়, কিন্তু যোগাযোগ করতে দেয় না তার ফ্যামিলি। এখন কি তাকে আমি মুনাজাতে চাইতে পারবো? হ্যাঁ, মুনাজাতে আল্লাহর কাছে চাইবেন। চাইতে চাইতে তো আপনি সেদিকে মাইলে হড়া লেগা সব শেষ হয়ে যাইব। আপনি এখন মুনাজাত করবেন, আপনি ম্যাজিস্ট্রেট হইবেন, রাষ্ট্রচিন্তক হবেন, আপনি ভালো মানুষ হবেন। এ দোয়া করেন, আল্লাহ ইচ্ছা করলে মাইয়া হিজ্ঞের ভিত্তি কিন্তু রু হান্দাই গেছেন, তোর রু এরকম কারে ধরে বেটা, তুই বেটা আগে মানুষ হবে না। আমিন। মুনাজাতে তুই আল্লাহর তুই হাম টাম দিয়ে আল্লাহ তুই চা, আল্লাহ যদি দেয় আর অসুবিধা নাই। প্রিয় ওস্তাদ, আমি বিয়ের আগে আমার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক করেছি, পরে তাকে বিয়ে করেছি। এখন আমার প্রশ্ন হলো, আমাদের বিয়ের আগে
আগের এই মেলামেশার কারণে আমাদের যে গুনাহ হয়েছে তা কি আল্লাহ মাফ করবেন? হ্যাঁ করবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কাঁদবেন, তাহাজ্জুদ পড়বেন, ইসলামী আন্দোলন করবেন, একামতে দ্বীনের সাথে মিলেমিশে থাকবেন, ভালো ভালো কাজ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাদেরকে মাফ করে দিতে পারে। পড়ি আমিন। হুজুর, আমার মা বাপকে আমার অনেক ইচ্ছে হজ করাতে, কিন্তু আমার এখনও এত টাকা পয়সা হয় নাই। আমি যদি কারো থেকে টাকা ধার নিয়ে তাদের হজ করাই তাহলে তাদের হজ কবুল হবে কি না? তা আপনি ঋণগ্রস্ত করে কি দরকার হজ করানোর? এটা তো ফরজ হবে না। আল্লাহ আপনাকে তৌফিক দেয়। ঋণ করে হজ এটা তো জায়েজ হবে না। মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। ইসতিতাআত না আসলে হজ তো ফরজ হবে না। আর হজ ফরজ হবে আব্বা আম্মার উপরে। আপনি যেহেতু আব্বা আম্মার সম্পদ, তাহলে আপনার যদি ওই পরিমাণ টাকা হয় আপনি সেটা করাবেন। হাইতার নোয়ার কলজা ভাঙ্গি গেছে, তার হরহ 2 ঘন্টা প্রশ্নের সমাধান চলিবে এখন। আমিন গো। হুজুর, রাতে স্ত্রী সহবাস করে গোসল না করে সেহরি খেলে ওই রোজা বা সেহরি কবুল হবে কিনা? রোজা সেহরি তো ঠিকই আছে, ফরজ গোসল রয়ে গেছে, তবে নামাজ তো পড়তে পারতেন না তো। ওমা কি ফরজ গোসল করি খানা টানা খাইবেন। আর যদি দেখছেন যে আজান হয়ে যাব, বুঝছেন নি, তাহলে অন্তত সেহারি না খাইলে তো রোজা আটকিব। সেহারি খাই নেবেন, তবে গোসল সর্বাবস্থা ফরজ, এটা করিয়ে নেবেন। আল্লাহ বুঝার তৌফিক দাও। আমিন। হুজুর, রোজা উপলক্ষে মেয়ের নতুন শ্বশুর বাড়িতে ইফতারি পাঠানো হয়, ইসলামে এটা কতটুকু যায়? হাদিয়া দিতে আছে। আবার না দিলে যদি মাইয়ার শেষে তাহলে হারাম হইবে। কেমন এমনি যা দিতে পারে ঠাঁসাই দেখ। তবে এই সমস্ত ইফতারি হলো মানসি কি করবো? ইস্তার, ইস্তারের নাম মানসি কি করবো? নতুন খাস ইস্তার দেন, খাসি দেন। হইলে মাইয়ারে বিয়ে দিলে হইলে কোরবানে খাসি দি দেওয়ার, আর মাইয়ারও খবর লয় না। এই সমস্ত চিটিংবাজি খাসি থেকে জাতি মুক্তি চায়। তাহলে শ্বশুর বাড়ির ইস্তার খাইবি, অসুবিধা নাই, তবে খাইবার লাই জিরবের হানি আলাচ্ছে। যদি দিত চায় মানা করছে হাদিয়া দিলে।